থেকেই বলছি যে কথা যে আর্টিকেল 12 অথরিটিগুলো সেগুলো সঠিক তথ্য দিচ্ছে না। যদি এসএসসির তথ্য দেখেন 5485, বোর্ডের তথ্য দেখেন 5189, যদি সরকারের তথ্য দেখেন 4327, আর যদি সিবিআইয়ের তথ্য দেখেন 9375। আমরা আইডেন্টিফাই এখনও পর্যন্ত যা সোফার করতে পেরেছি সেটা 10,000 প্লাস, কিন্তু সেটাই যে একেবারে স্পেসিফিক তা নয়। যেমন ধরুন সিবিআই তারা রিটেন সাবমিশনে বলেছেন টাইপিং টেস্টের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন রয়েছে। কতজনের টাইপিং টেস্টের মার্কস এবং ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন রয়েছে এখনও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারেনি। যেমন ধরুন ভ্যাকেন্সি, যে আউট অফ দ্য ভ্যাকেন্সি অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছিল তার বাইরে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিনা সেটা কিন্তু এখনও পর্যন্ত ইভেন সিবিআই যে রিটেন সাবমিশন করেছেন তারা বলছে যে এসএসসির অফিসিয়ালসরা ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ঘুষ নিয়ে। ফলে এই যে এসএসসি বলছে যে না আউট অফ ভ্যাকেন্সি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, আবার সিবিআই রিটেন সাবমিশনে বলছে ইভেন সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সি ইউজ হতে পারতো সেখানেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ফলে কন্ট্রারি স্ট্যান্ড। সিবিআইও তো একটা আর্টিকেল 12 অথরিটি। ফলে এই যে চারটে অথরিটি, একটা স্টেট, সিবিআই, এসএসসি, বোর্ড, তথ্যের গরমিল রয়েছে। এর এখনও পর্যন্ত যে কনক্রিট তো সংখ্যায় পৌঁছানো যায়নি। আপনি যদি দেখেন এই এভিডেভিটগুলো, যেটা আমরা প্রথম থেকে বলছি যে আইডেন্টিফাইড সোফার, অর্থাৎ এখনও পর্যন্ত যতগুলো আইডেন্টিফাই করা গেছে, শুধু তাই নয়, এসএসসি যে তথ্যগুলো দিচ্ছে সেগুলো কাদের দ্বারা সাপ্লাই করা, রিট পিটিশনারদের দ্বারা সাপ্লাই করা এবং সিবিআইয়ের সাপ্লাই করা তথ্য, তাও সঠিক তথ্য দিচ্ছে না। সিবিআইয়ের সাপ্লাই করা তথ্যগুলো চেপে গিয়ে নিজের মতো করে একটা সংখ্যা বলে দিচ্ছে। ফলে আমরা প্রথম থেকেই তো একথাই বলছিলাম যে সঠিক তথ্য দিচ্ছে না আর্টিকেল 12 অথরিটি। আমরা তো প্রথম থেকেই বলছি যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে ডাটা পাওয়া গেছে সেটা প্রকৃত তথ্য, এবং শুধু তাই না, আমরা কলকাতা হাইকোর্ট থেকে এই আর্গুমেন্টটি করেছি যে স্ক্যান যে ওএমআরগুলো যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন ক্যান্ডিডেটের নিজের সিগনেচার রয়েছে, ক্যান্ডিডেটদের সেখানে শুধু তাই নয় রোল নাম্বার রয়েছে, সমস্ত ডিটেলস রয়েছে। এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্ট ইন্সপেকশনের সুযোগ দিয়েছিল। আমার যারা মক্কেল তারা ইন্সপেকশন করে দেখেছে যে হ্যাঁ তাদেরই তথ্য। শুধু তাই নয়, আমরা আরটিআই করে তথ্য নিয়েছিলাম, সেই আরটিআই তথ্য দেখা যাচ্ছে যে ওএমআর শিট সাপ্লাই করেছে, সেই ওএমআর শিট ইভেন কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল 2018 সালে। সেই 2018 সালে এসএসসি যে এভিডেভিট দিয়েছিল সেই এভিডেভিটে যে ওএমআর শিট অ্যানেক্স করেছিল এবং সাবসিকুয়েন্টলি সিবিআই যে ওএমআর শিটগুলো উদ্ধার করেছে, ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে ইলিয়াস। তার ওএমআর শিট, দুটো ওএমআর শিট আমরা কলকাতা হাইকোর্টেও অ্যাজ ওয়েল এজ এই সুপ্রিম কোর্টেও দিয়েছি, দুটো ওএমআর শিট সেম ওএমআর শিট। ফলে আমরা প্রথম থেকেই বলছি সিবিআইয়ের উদ্ধার করার যে ডাটা সেগুলো প্রকৃত ডাটা, প্রকৃত ওএমআর শিট। কিন্তু এই যে সেই ওএমআর শিটগুলোর উপর ভিত্তি করে যে কতজন অযোগ্য রয়েছে কতজন যোগ্য রয়েছে এটা আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসিকে, বোর্ডকে, সরকারকে। তারা সেটা করে দিচ্ছে না। এই যে বললাম তথ্যের মিসম্যাচ রয়েছে, একজন বলছে 4327, সরকার বলছে, এসএসসি বলছে 5485, বোর্ড বলছে 5189, বলছে এসএসসি বলছে আউট অফ ভ্যাকেন্সি নেই, অথচ সিবিআই বলছে যে এসএসসির অফিসিয়ালসরা তারা নেট রিক্রুটমেন্ট প্রসেসের যে ভ্যাকেন্সি ছিল সেগুলোকে ইউজ করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ফলে এই যে তথ্যের বেসিক্যালি জাগলারি হয়েছে, তথ্যের গরমিল রয়েছে, এটা যদি হয়ে থাকে প্রতিষ্ঠিত আইন, সেগ্রিগেশন সম্ভব না হলে পুরো সিলেকশন প্রসেস বাতিল হয়, এটাই প্রতিষ্ঠিত আইন। তাহলে সেক্ষেত্রে আপনারা যে আবেদনটা গতদিন করেছিলেন যে আবার নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই, দেখুন সেটা আদালত ঠিক করবে। আদালত তো আজকে জাজমেন্ট রিজার্ভ করেছে, আদালত যা ঠিক মনে করবেন। আমাদের সাবমিশন আমরা রেখেছি, আজকে স্টেট সাবমিশন করেছে, এসএসসি সাবমিশন করেছে, বোর্ড সাবমিশন করেছে, যারা রিজয়েন্ডার দেওয়ার অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেট আনটেন্টেড ক্যান্ডিডেট বোধ তারা তাদের সাবমিশন রেখেছেন, আদালত শুনেছেন, আদালত আজকে জাজমেন্ট রিজার্ভ করেছেন। আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে জাজমেন্ট দেবেন। এবং কোর্টের কোনো অবজারভেশন তো আজকে ছিল না? হ্যাঁ, কোর্ট দেখে টাইম টু টাইম কোশ্চেন করেছে, তবে কোর্ট যা মনে হয়েছে যে কোর্ট মোটামুটি সকলকেই সুযোগ দিয়েছেন, খুব তাড়াতাড়ি রায় দেবে।